মাটির পৃথিবীতে বাস করতে করতে মানুষের একসময় দম বন্ধ হয়ে আসলো। সে আকাশে উড়তে চাইল। ঈশ্বরের কাছে গিয়ে মানুষ বলল, আমাকে পাখির মতো ডানা দাও, আমি পাখির মতো উড়তে চাই আকাশে। মাটির পৃথিবী আর ভালো লাগছে না। ঈশ্বর মানুষকে বলল, এ তো সম্ভব না। কিন্তু মানুষ নাছোড়বান্দা। সে বলল, আমাকে পাখা দিতেই হবে, না হলে আমি মরে যাব দম বন্ধ হয়ে। তখন ঈশ্বর মানুষের প্রতি সদয় হল আর বলল, আমি তোমাকে ডানার পরিবর্তে এমন কিছু দিচ্ছি যা দিয়ে তুমি আকাশ, বাতাস, ভূতল, মহাকাশ এই সব কিছু চষে বেড়াতে পারবে। এই জগৎ সংসারের সব কিছু থাকবে তোমার হাতের মুঠোয়। সীমাবদ্ধতার ক্লান্তি থেকে তুমি পাবে মুক্তি। মানুষ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি সেই জিনিস? ঈশ্বর বলল, কল্পনা শক্তি। এরপর ঈশ্বর মানুষকে কল্পনা শক্তি দিল। সেই থেকে কল্পনা শক্তিই হয়ে গেল মানুষের একমাত্র শক্তি, যা দিয়ে সে চষে বেড়াচ্ছে আকাশ, পাতাল, ভূতল, সমুদ্র, নদী, মহাকাশ, পাহাড়, পৃথিবী, যা মানুষকে সীমাবদ্ধতার নিদারুণ কষ্ট থেকে দিল মুক্তি। পৃথিবীতে মানুষই একমাত্র জীব যে কল্পনায় অবগাহন করতে পারে। অনাদিকাল থেকে কল্পনা শক্তিই মানুষকে এত দূর এনেছে। আমরা জানি না আর কত দূর মানুষ যাবে এই কল্পনা শক্তির জোরে। কল্পনা শক্তিতেই মানুষ বেঁচে থাকার নিগূঢ় সৌন্দর্য আহরণ করে, সৃষ্টির অপার আনন্দে ভাসে। নতুন সৃষ্টির জন্য পুরাতনকে করে ধ্বংস। এগিয়ে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। একসময় মানুষ বুঝল, মানুষ আসলে কল্পনারই জীব, যদিও সে হাঁটে মর্তের পৃথিবীতে।